আসসালামু আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ইকোনমিক্স ব্যাচ থেকে তোমাদের অভিনন্দন এবং ভালোবাসা রইল। দেখো, বরাবরের ন্যায় সম্ভাবনা অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যান সাবজেক্টের সম্ভাবনার প্রথম অধ্যায়ের আমি একটা কোশ্চেন নিচ্ছি, বেসিক কোশ্চেন। যে এখানে লেখা আছে 25 জন নারী ও পুরুষের মধ্যে পুরুষ বেঁচে থাকার সম্ভাবনা 3/5 এবং নারী বেঁচে থাকার সম্ভাবনা 2/3 হলে উভয় বেঁচে থাকার সম্ভাবনা কত? শুধুমাত্র পুরুষ বেঁচে থাকার সম্ভাবনা কত? পুরুষ ও নারী বেঁচে না থাকার সম্ভাবনা কত? দেখো, আমাদের যদি এমন কোশ্চেনগুলো আসে তাহলে আমরা আমাদের মাইন্ড সেটআপটা ঠিক, আমাদের ক্যালকুলেশনটা আমরা কীভাবে নেব। দেখো, সম্ভাবনা বলতে দেখো আমরা কোনো কিছু ঘটবে আবার না ঘটতেও পারে, এরকম কিছু নিয়ে সম্ভাবনা। দেখো, আমরা সমাধানে যাই। সমাধান আমাদের দেওয়া আছে পুরুষ বেঁচে থাকার সম্ভাবনা। আচ্ছা, দেওয়া আছে না, আমি একটু ধরে নেই। ধরি পুরুষ বেঁচে থাকার সম্ভাবনা PA = 3/5। আচ্ছা, আর নারী বা স্ত্রীলোক বেঁচে থাকার সম্ভাবনা PB = 2/3। আচ্ছা, দেখো, খুব ভালো করে বোঝো। পুরুষ বেঁচে না থাকার সম্ভাবনাটা অবশ্যই তোমাকে বের করে নিতে হবে, কারণ এটা সম্ভাবনা। আচ্ছা, তাহলে লিখব কি? পুরুষ বেঁচে না থাকার সম্ভাবনা। তাহলে পি বেঁচে না থাকার সম্ভাবনা মানে পি এর পাওয়ার বার, আর 1-এর থেকে বিয়োগ হবে, কারণ আমরা জানি সফলতা বিফলতার সমষ্টি 1। তাহলে 1 - 3/5 বেঁচে থাকার সম্ভাবনা। তাহলে আমরা বিয়োগ দিই, তাহলে লসাগু করি 5। তাহলে 5 - 3 = 2/5। তাহলে বেঁচে না থাকার সম্ভাবনা কত? এ বার চিহ্ন 2/5। আচ্ছা, এবার কি লিখব? নারী বেঁচে না থাকার সম্ভাবনা। তাহলে PB বার চিহ্ন সমান 1 - 2/3। তাহলে 3 করলাম লসাগু, 3 × 3 - 2 = 1/3। তাহলে আমরা কত পেলাম? P বার 1/3। আচ্ছা, আশাটা কি বুঝতে পারছো? ইনশাল্লাহ খুবই সোজা। এখন দেখো আমাকে কি বলছে, 1 নম্বর কোশ্চেন। তাহলে আমরা মানগুলো এই সাইড নোটে একটু লিখে নিলাম যে বেঁচে থাকার সম্ভাবনা PA 3/5, আর বেঁচে না থাকার সম্ভাবনা বাড়াইছে কত? বেঁচে না থাকার সম্ভাবনা বেড়েছে কত? 2/5। আচ্ছা, নারী বেঁচে থাকার সম্ভাবনা 2/3, আর বেঁচে না থাকার সম্ভাবনা কত বেড়েছে আমার? 1/3। আশা রাখি বুঝতে পারছো। আমরা এই দুইটা জিনিস একটু এক সাইডে মার্ক করে নিলাম। আচ্ছা, এখন কি করব দেখো, খুব ভালো করে বুঝো। আমরা 1 নম্বর কোশ্চেনের সমাধানে যাই। 1 নম্বর কোশ্চেন বলছে যে উভয়ে বেঁচে থাকার সম্ভাবনা কত? তাহলে উভয়ে স্বাধীন, এটা কিন্তু স্বাধীন যোগসূত্রের পরস্পর স্বাধীন যোগসূত্রের সূত্র। তাহলে লিখব কি? উভয় বেঁচে থাকার সম্ভাবনা। তাহলে উভয় বেঁচে থাকার সম্ভাবনা বলতে P * B = PA × PB। আচ্ছা, তাহলে কত দাঁড়াচ্ছে আমার? P এর মান কত? 3/5 × 2/3। তাহলে কৌণিকভাবে কাটাকাটি গেলে কেটে দেবো, আসলে গুণ। তাহলে 2/5। তাহলে বেঁচে থাকার সম্ভাবনা কত পেলাম আমরা? 2/5। আচ্ছা, শুধুমাত্র পুরুষ বেঁচে থাকবে।
তাহলে শুধু মাত্র পুরুষ, শুধুমাত্র পুরুষ বেঁচে থাকার সম্ভাবনা। তাহলে শুধুমাত্র পুরুষ বেঁচে থাকবে, তাহলে কি মহিলা কি মারা যাবে? তাহলে পুরুষ বেঁচে থাকবে, মহিলা মারা যাবে। এখন দেখো, তাহলে শুধুমাত্র পুরুষ বেঁচে থাকার সম্ভাবনা, তাহলে পি এ গুণিত পি বার, পিবি বার। তাহলে পি এর সমান কত? 3/5 গুণিত এটার মান কত পাইছি আমরা? 1/3। তাহলে এটা কেটে গেল, তাহলে 1/5। এখন যদি বলতো শুধুমাত্র মহিলা বেঁচে থাকার সম্ভাবনা, তাহলে পুরুষের মাথায় কি আসতো? পুরুষ বেঁচে না থাকার সম্ভাবনার মানটা নিয়ে আসতে হতো। আশা রাখি বুঝতে পারছো। দেখো, পুরুষ ও নারী বেঁচে না থাকার সম্ভাবনা, মানে কেউ বেঁচে থাকবে না। তাহলে পুরুষ আর নারী যদি 3 নাম্বার করছেন, 3 নাম্বার পুরুষ নারী কেউ বেঁচে থাকবে না। তাহলে পুরুষ আর নারী 3 নাম্বার পুরুষ ও নারী, পুরুষ ও নারী, এই পুরুষ ও নারী কেউ বেঁচে থাকবে না। তাহলে কেউ যদি বেঁচে না থাকে, তাহলে আমরা দুইটা মান পাইছি, পি এ বার গুণিত পি বি বার। তাহলে মান কত পাইছি আমরা? 2/5 গুণিত 1/3। তাহলে কোন এখানে যদি কাটাকাটি না যায়, সোজাসুজি গুণ হয়ে যাবে। তাহলে 2 3 5 15, এটা অ্যান্সার। একদম ইজি কিন্তু আমাদের সম্ভাবনার অধ্যায় বুঝতে, এখানে কথা শুধুমাত্র কথার মারপেস, আর একদম ইজি। এখন অবশ্যই তোমাদের জন্য শুভকামনা থাকলো। আর যারা অনলাইনে ব্যাচ করতে চাও, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে পেজে। একদম বেসিক অনুসারে ইনশাল্লাহ সবগুলো ক্লাস নেওয়া হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।